আমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজ আমরা এখানে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে থাকি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস 11-এর সংযুক্ত কোণ। তো সংযুক্ত কোণ জিনিসটা কি বা অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলটা কি? বলছে দুটো কোণের সমষ্টি বা বিয়োগফল, সমষ্টি বা বিয়োগফল যদি 0 অথবা 90 গুণিতক হয়, 0 অথবা 90 গুণিতক হয় তখন একে অপরকে সংযুক্ত কোণ বলে। তো সেই জিনিসটা জানতে গেলে আমাদের কিছু নতুন জিনিস শিখতে হবে, তো আমরা দেখব। তো তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এখানে কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল, তো এটা শেখার আগে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। যে আমরা মনে করো এরকম অক্ষ টানছি, এটা কি অক্ষ? এক্স অক্ষ। আর এটা কি? ওয়াই অক্ষ। তো এখানে চারটে কোঅর্ডিনেট, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, আর এটা ফোর্থ। এইগুলো সাইন কি? দেখো ফার্স্ট কোঅর্ডিনেটের সাইন কি? প্লাস প্লাস। এটা কি? মাইনাস প্লাস। এটা মাইনাস মাইনাস। আর এটা প্লাস মাইনাস। ঠিক আছে? তো এই হচ্ছে সাইড। তো এইগুলো আমরা খুব ছোটোবেলায় শিখেছি, তো এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটাকে নিয়ে আমরা একটু ব্যবহার করব। বলছে ফার্স্ট কোঅর্ডিনেটে আমি যদি কোনো একটা ছবি আঁকি, ফার্স্ট কোঅর্ডিনেটে কোনো একটা আমি ছবি আঁকছি, জাস্ট একটা যেরকম ত্রিকোণমিতির ক্ষেত্রে করা হয়, সমকোণী ত্রিভুজ আঁকা হচ্ছে। যেই সমকোণী ত্রিভুজটার এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর এটা কি? আর আর মানে কি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোনো অসুবিধা নেই। এই কোণটা থিটা। তাহলে সাইন থিটার মান কি হবে? সাইন থিটার মান কি হবে? সাইন থিটার মান কি? লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই আর। কস থিটার মান এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটার মান, ট্যান থিটার মান কি? ভূমি বাই লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা ফার্স্ট কোঅর্ডিনেট গেল। এবার আমি এই ছবিটাই সেকেন্ড কোঅর্ডিনেটে আঁকছি, এই ছবিটাই সেকেন্ড কোঅর্ডিনেটে আঁকছি। একটু ব্যাপারটা বুঝবে। এটা কি হবে তখন? মাইনাস এক্স। কেন মাইনাস এক্স? কারণ এই দিকটার জন্য মাইনাস এক্স। নট তো যে দৈর্ঘ্য তো কোনোদিন ঋণাত্মক হয় না, তো এই দিকটার জন্য এটা মাইনাস এক্স হচ্ছে। কোনটা কোথায়? থিটা। আর আর তো কোনোদিন নেগেটিভ হবে না, তো যেহেতু এটা একটা দুটো বার একটা দূরত্ব বোঝাচ্ছে সেজন্য এই যে এক্সটা আছে এটা ঋণাত্মক এক্স কেন? দিকের জন্য, কোন দিক হবে সেটা বোঝার জন্য। তো আমি এখানেও সাইন থিটা বের করছি, লম্ব বাই অতিভুজ। কস থিটা বের করছি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা বের করছি, লম্ব বাই ভূমি। ঠিক আছে? আচ্ছা, এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমি আবার থার্ড কোঅর্ডিনেটে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। তো আমি তো খুব একটা ভালো ছবি আঁকছি না। তো মাইনাস এক্স, আর এটা কত? মাইনাস হয়। এই জিনিসটা আছে এটা কিসের জন্য? ঋণাত্মক চিহ্নটা কিসের জন্য? এই কোঅর্ডিনেটের জন্য, কোন দিকে আছে সেটা বোঝানোর জন্য। তো আমি এখানেও সাইন থিটা বের করছি, লম্ব, লম্ব কত এখানে? মাইনাস ওয়াই বাই আর। কস থিটা কত? মাইনাস এক্স বাই আর। ট্যান থিটা কত? লম্ব বাই ভূমি, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। ঠিক একই জিনিস আমি আবার ফোর্থ কোঅর্ডিনেটে আঁকছি। এটা এক্স, এটা মাইনাস ওয়াই, আর এটা আর। তাহলে এই কোণটা কত? থিটা। তাহলে দেখো সাইন থিটা কী হবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা কী হবে? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কী হবে? লম্ব বাই ভূমি। তো এই আসলো। যদি তুমি এই জিনিসগুলো একটু ভালো করে দেখো তাহলে একটা ফর্মুলা আসবে। দেখো যে এই যে জায়গাটা আছে এখানে দেখো যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো সব কটায় ধনাত্মক চিহ্ন এসেছে। তো আমরা যে ফর্মুলাটা এখন শিখছি সেটা হচ্ছে চিহ্ন নির্ধারণের, যে কোথায় কি চিহ্ন হবে। ধনাত্মক চিহ্ন এসেছে মানে কি? তাহলে দেখো এই যে প্রথম কোঅর্ডিনেটটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি সব চিহ্ন ধনাত্মক। আমি লিখবো কোন চিহ্নগুলো ধনাত্মক, তাহলে এটা অল মানে সবাই ধনাত্মক এসেছে। পরেরটা দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে কি হয়েছিল?
সেকেন্ড কোঅর্ডিনেটটা যদি একটু ভালো করে স্টাডি করো দেখতে পাবে সাইন পজিটিভ, কস নেগেটিভ, ট্যান নেগেটিভ। তাহলে পজিটিভ কে সাইন, তাহলে এখানে আমরা লিখবো সাইন। তাহলে অল সাইন মানে এখানে সাইনটা পজিটিভ হবে। এরপরটা দেখো, যদি থার্ড কোঅর্ডিনেটটা একটু স্টাডি করো তাহলে বুঝতে পারবে সাইন কি নেগেটিভ, কস কি নেগেটিভ, ট্যান কি পজিটিভ। তাহলে থার্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে ট্যান পজিটিভ। আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটের ছবি। ফোর্থ কোঅর্ডিনেটে দেখো সাইন কি নেগেটিভ, কস কি পজিটিভ, ট্যান কি নেগেটিভ। তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে কি দেখলাম আমি, কস পজিটিভ। তাহলে এইটা আমাদের প্রথম ফর্মুলা কি, অল সাইন ট্যান কস। এগুলো কি বোঝায়, চিহ্ন নির্ধারণ। চিহ্ন নির্ধারণ মানে ওখানকার ওই যে কোঅর্ডিনেটটা আছে, ওই যে কোণটা আছে, ওই কোণটার চিহ্নটা কি হবে। যদি সে প্রথম কোঅর্ডিনেটে থাকে তাহলে সে সব পজিটিভ হবে, সবার সাইনটা পজিটিভ হবে। যেটা আমরা এতদিন পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত করে আসতাম, 0 থেকে 90 ডিগ্রি আমাদের একটা ব্লক দিত, সেজন্য আমরা এখানে সব পজিটিভ কোণ পেতাম। এরপরে কি সাইন, এরপরে কি ট্যান, এরপরে কস। মানে এখানে সাইনটা শুধু পজিটিভ, বাকি কস ট্যান যদি কিছু আসে মান নির্ণয় করতে হয় তাহলে সেটার মান ঋণাত্মক হয়ে যাবে। ট্যানের মান এখানে পজিটিভ হবে, বাকিগুলো ঋণাত্মক হবে। এখানে কসের মান পজিটিভ হবে, বাকিগুলো ঋণাত্মক হবে। এর অপোজিটে যেগুলো আছে সেগুলোও কিন্তু একই রকম হবে, মানে সাইনের অপোজিটে কি কোসেক, তাহলে এখানে কোসেক পজিটিভ। ট্যানের অপোজিটে কট, এখানে কট পজিটিভ। কসের অপোজিটে সেক পজিটিভ। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপর আমরা পরের ফর্মুলাটায় যাচ্ছি। সংযুক্ত কোণের 2 নম্বর ফর্মুলা, মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত শূন্য। তো তোমরা একটু দেখো, এখানে এরকম 4টে কোঅর্ডিনেটে ছবি আঁকা যায়, এরকম 4টে ছবি আঁকা যায় আমাদের। তো আমি যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি, সবকটা সেমই হবে। তো তোমরা দেখে নাও যে কোন একটা ছবি নিলাম। তাহলে মাইনাস থিটা কোণ কি, মাইনাস থিটা কোণ মানে হচ্ছে ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ কি জিনিস, যেটা আমরা আগে থেকেই জানি, ক্লাস 10-এ আমরা শিখেছি যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ। তাহলে দেখো এখানে একটা ছবি আছে, ছবিটা এইটা তাহলে কি পজিটিভ থিটা, কারণ এদিকে ঘুরেছে আমি ধরে নিচ্ছি। আর এটাকে আমরা নেগেটিভ থিটা মাইনাস থিটা ধরে নিলাম। এই ছবিটাকে আমি দুটো ভাগ করে নিলাম, দেখো এটা থিটা আর এটা মাইনাস থিটা। ঠিক আছে, তো আমি এই যে ছবিটা আছে এখান থেকে এটাকে এক্স লিখছি, ওয়াই লিখছি, আর আর যেটা আমরা আগে লিখছিলাম আমরা এটাও এক্স, কিন্তু এটা মাইনাস ওয়াই, এটা আর। তো আমি এখান থেকে সাইন থিটা বের করছি। সাইন থিটা কী হবে, লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই আর। কস থিটা কী হবে, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কী হবে, লম্ব বাই ভূমি। ঠিক একই রকমভাবে এখান থেকেও আমি সাইন অফ মাইনাস থিটা বের করছি, ব্যাপারটা বুঝবে। সাইন অফ মাইনাস থিটা, তাহলে এখানেও কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে, মাইনাস ওয়াই বাই আর। কস অফ মাইনাস থিটা সমান সমান কত, এক্স বাই আর। ট্যান অফ মাইনাস থিটা সমান সমান কত, ট্যান মানে লম্ব বাই এক্স। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা, যে এই যে জায়গাটা আছে এইটা দেখো আগেরটার সঙ্গে মিল আছে, ওয়াই বাই এ, ওয়াই বাই আর। এখানেও সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর। তাহলে কি হলো, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। এখানে দেখো এক্স বাই আর, এখানেও এক্স বাই আর আছে। এই ছবিটার সঙ্গে তুলনা করলে কি হচ্ছে, এটা কস থিটা হচ্ছে। আর এখানে মাইনাস ট্যান থিটা, যদি আগেরটার সঙ্গে আমি তুলনা করি তাহলে এটা মাইনাস ট্যান থিটা। তাহলে এটাকে একটু পরিষ্কার করে লিখি আমি। পরিষ্কার করে লিখলে কি দাঁড়াচ্ছে, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু শুধু কস থিটা। আর ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, তো মাইনাস ট্যান থিটা। তো ব্যাপারটা একটু বোঝো যে এই যে জায়গাটা আছে, সাইন কী করছে, ঋণাত্মক চিহ্নটাকে কী করছে, বাইরে বের করে দিচ্ছে। কস কী করছে, ঋণাত্মক চিহ্নটাকে বাইরে বের করছে না। ট্যান কী করছে, ঋণাত্মক চিহ্নটাকে বাইরে বের করে দিচ্ছে। সাইনও মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছে, ট্যানও মাইনাসটাকে বের করে দিচ্ছে, কিন্তু কস মাইনাসটাকে বাইরে বের করছে না। তাহলে ঋণাত্মক যদি কোনো সময় কসের ভিতর ঋণাত্মক চিহ্ন আসে তাহলে সেই ঋণাত্মক চিহ্নটা বাইরে আসে না, পুরো কস এটাকে বলে খেয়ে ফেলে। তো আমরা এটাকে খুব সহজ ভাষায় বলবো, কসের মধ্যে যদি ঋণাত্মক চিহ্ন থাকে কস মাইনাস চিহ্নটা খেয়ে ফেলবে এবং পজিটিভ কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। চলো দেখা যাক তৃতীয় ফর্মুলাটা কেমন হয়। তাহলে এই ফর্মুলাটার সাজেশন কী দাঁড়ালো, যে কস মাইনাস খেয়ে নেবে, বাকি সবাই মাইনাস চিহ্নটাকে বাইরে বের করে দেবে। এর পরেরটা দেখো, 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো এটা যদি থিটা হয় তাহলে এটা কত, এক্স, এটা কত ওয়াই, আর এটা কত আর।
তো এই যে জিনিসটা আছে এটা আমরা ক্লাস 10-এই শিখে এসেছি। তা তাও আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা জানো সবই। এটা 9 থিটা, তাহলে এটা কী হবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব লম্ব বাই ভূমি। ঠিক আছে, এবার আমি যদি এটাকে 90 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা কী হবে? 90 মাইনাস থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা কী হবে? তখন কি আমি কোণটাকেই চেঞ্জ করে দিচ্ছি। কোণটা কোন কোণ হয়ে যাচ্ছে? এই কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এক্স। এক্স বাই আর অতিভুজ, অতিভুজ তো চেঞ্জ হবে না। তো 90 মাইনাস আর, 90 এক্স বাই আর মানে কি? কস থিটা। এক্স বাই আর মানে কি? কস থিটা। দেখো কস 90 মাইনাস থিটা, কোনটা চেঞ্জ হয়ে গেছে? তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওয়াই। ওয়াই বাই আর সমান সমান কি? সাইন থিটা। কারণ কি ওয়াই বাই আর ইকুয়াল টু কি? সাইন থিটা আছে। এবার এখানটা এবার কোসেক সেকও আসবে। সেক থিটা ইকুয়াল টু কি হয়? ভূমি অতিভুজ বাই ভূমি। আর সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে? সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে আর বাই ওয়াই হয়ে যাচ্ছে। দেখো আর বাই ওয়াই হচ্ছে মানে কি? কোসেক থিটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা তো পুরো, এটাকে কি বলে? এটাকে বলে পূরক কোণের কনসেপ্ট। সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি? কস থিটা। আমরা জানি, ছোটোবেলায় দেখেছি। কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। এটা একটা ব্লক, এরকমভাবে হয়। ঠিক একইভাবে ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এটা একটা ব্লক। আর এটা কি? সেক কোসেকের। সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। ঠিক একইভাবে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? সেক থিটা। তো এই গেল হচ্ছে এইটার কনসেপ্ট। 90 ত্রিকোণমিতিক কোণ যখন 90 মাইনাস থিটা আকারে থাকবে, তো এটা পূরক কোণের কনসেপ্টটা আমরা বলতে পারি, যেটা আমরা শিখেছিলাম। এরপরটা দেখো 90 প্লাস থিটা কোণের কনসেপ্ট কী হবে? এই কোণটা থিটা ডিগ্রি, এটা এক্স, এটা ওয়াই, এইটা 90 ডিগ্রি টোটালটা। তাহলে এইদিকে যদি এইটুকু থিটা ডিগ্রি হয় তাহলে এটা 90 প্লাস থিটা। তাহলে দেখো যখনই না এই রেখাটা এইরকমভাবে চলে আসছে, এই রেখাটা এইভাবে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা আর ছিল, এটাও আর হবে। তাহলে এই যে ভূমিটা দেখো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স, আর এটা নিচে ওয়াই হচ্ছে। তো আমি এটাকে তাহলে বিন্দুটা কী হচ্ছে? মাইনাস ওয়াই কমা এক্স। মাইনাসটা কেন? ডাইরেকশনের জন্য। তাহলে সাইন 90 প্লাস থিটা কী হবে? 90 প্লাস থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি এখানে? এক্স বাই অতিভুজ কত? আর। দেখো আমরা আগেই দেখেছি, আগের একই রকম থাকবে, এই জিনিসটা তো সবার ক্ষেত্রে একই থাকে। তো এক্ষেত্রে কি হচ্ছে এটা? তো এক্স বাই আর মানে কি? কস থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা মানে হলো কস থিটা। ঠিক ট্যান 90 প্লাস থিটা। ট্যান 90 প্লাস থিটা মানে কি? ট্যান কী হবে এখানে? ট্যান মানে কি? ট্যান 90 প্লাস থিটা মানে কি? ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এক্স বাই ওয়াই, মাইনাস চিহ্ন আসছে। এক্স বাই ওয়াই মানে কি? ট্যান থিটা ইকুয়াল টু যদি ওয়াই বাই এক্স হয় তাহলে কট থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে মাইনাস কট থিটা। ঠিক আছে? ঠিক একইভাবে সেক 90 প্লাস থিটা। সেক 90 থিটা প্লাস থিটা, এখন সেক 90 প্লাস থিটা কী হবে? অতিভুজ বাই সেক মানে কি? ভূমি, ভূমি মানে কি? মাইনাস ওয়াই। তাহলে তাহলে কি আসছে? মাইনাস কোসেক থিটা। তাহলে সাইনটা তো পজিটিভ থাকছে, এটা আমরা ওই ফর্মুলা দিয়েও মনে রাখতে পারি। কোন ফর্মুলা? অল সাইন ট্যান কস, মানে সাইন শুধু পজিটিভ থাকবে, কস নেগেটিভ হবে, ট্যানও নেগেটিভ হবে। তো এই গেল 90 প্লাস থিটার কনসেপ্টটা। তো এত কনসেপ্ট মনে রাখার চেয়ে আমরা একটু শর্টকাটে একটা ফর্মুলার সাহায্যে সব কিছু মনে রাখতে পারি। তো আমরা সেই ফর্মুলাটা একবারে দেখে নিই। তো আমরা মাত্র দুটো ফর্মুলার সাহায্যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো এবং এই চ্যাপ্টারটাও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ফর্মুলাটা কি আমাদের? অল সাইন ট্যান কস। এটাকে বলে চিহ্ন নির্ধারণের ফর্মুলা। চিহ্ন নির্ধারণের ফর্মুলা, ঠিক আছে? অল সাইন ট্যান কস। এর ফর্মুলা 2 কি? যে কোনো কোণকে এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করা যায়। এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করা যায়। তো এনটা কি হতে পারে? যুগ্ম হতে পারে, আর এনটা কি হতে পারে? অযুগ্ম হতে পারে। এছাড়া কোনো অপশন নেই, যে কোনো সংখ্যাকে যুগ্ম অথবা অযুগ্ম হবে। যদি যুগ্ম হয় কোণানুপাত অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। আর যদি অযুগ্ম হয় তাহলে
পূরক কোণের অনুপাতে পরিবর্তিত হবে, অনুপাতে পরিবর্তিত হবে। তার মানে কি পূরক কোণে পরিবর্তিত হয় মানে কি, সাইন থিটা থাকলে সেটা কস থিটা হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে, এটা একটা ব্লক। ট্যান থাকলে কট হয়ে যাবে, উল্টোটাও হবে। আবার কোসেক থাকলে সেক হয়ে যাবে, উল্টোটাও হবে, এদিকটাও হবে এদিকটাও হবে। তো এই হলো অযুগ্ম। কোন অনুপাত পরিবর্তিত থাকবে মানে অপরিবর্তিত থাকবে মানে কি, সাইন থাকলে সাইনই থেকে যাবে, কস থাকলে কস থেকে যাবে, ট্যান থাকলে ট্যানই থেকে যাবে। তো এই হচ্ছে দুটো ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমাদের সব অঙ্ক হয়ে যায়। তো আমরা দেখব জিনিসটা ব্যাপারটা কি দাঁড়ালো। তো এই হচ্ছে চিহ্ন নির্ধারণ করতে হয়, তারপর আমাদের কোন অনুপাতে অঙ্ক করতে হয়। তো আমরা একটু দেখি, আমরা ধরে নেব আমরা এই ফর্মুলাগুলো যেগুলো সে ছোটোবেলায় শিখেছিলাম ক্লাস 10-এ, সেইগুলো আমরা সব জানি। তো তারপর এখান থেকে সংযুক্ত কোণ বলে নতুন চ্যাপ্টার আমাদের শুরু হচ্ছে। দেখা যাক কীভাবে হয়। প্রথমে দেখো একটা কোণ আছে কট 870 ডিগ্রি। তো আমাদের ফর্মুলা কি বলছে, কট কী করে, ঋণাত্মক চিহ্নটাকে কী করে, বাইরে বের করে দেয়। তাহলে কট 870 ডিগ্রি। আমি ভেতরে রেখেও করতে পারতাম, আস্তে আস্তে শিখবো আমরা সব রকম। এই যে 870 আছে এটাকে আমি 90 দিয়ে ভাগ করব, 870কে আমি 90 দিয়ে ভাগ করছি, তাহলে কয় 9 নং 81, তাহলে এটা 60 হলো। তাহলে আমি এখানে লিখবো কট 90 ইন্টু 9 প্লাস 60। দেখো এই যে কোনটা ছিল এটাকে এইভাবে লিখলাম, কারো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের। এবার দেখো যে এই যে 90 ইন্টু 9 প্লাস 60, তো আমাদের প্রথম ফর্মুলা কি, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। 90 ইন্টু 9 কীভাবে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তারপরে 60 এখানে আসলো। তাহলে কোথায় এসেছে, সাইনে এসেছে। তাহলে আমি প্রথমে কি করব, চিহ্ন নির্ধারণ করব। এইটা চিহ্নটা কি আসবে, ঋণাত্মক, কারণ কি সাইন পজিটিভ, বাকি সব ঋণাত্মক। মানে কট যেহেতু এখানে সামনে কোনটা আছে, কটটাও ঋণাত্মক চিহ্ন আসবে। এইভাবে শুধু চিহ্ন নির্ধারণটা প্রথমে যা ঠিকঠাক করে শিখতে হবে। চিহ্ন নির্ধারণ হয়ে গেল। এরপরে কি, এই যে 90 ইন্টু 9 আছে, 9 মানে কি, 9 মানে কি যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম সংখ্যা। যদি অযুগ্ম সংখ্যা হয় তখন কি হবে, যে কটটা আছে সেটা পূরক কোণের অনুপাতে চেঞ্জ হবে। তাহলে কটটা কি হয়ে যাবে, ট্যান, আর এইদিকে যেটা থাকে সেটা বসবে ট্যান 60। তো মাইনাস আছে প্লাস ট্যান 60, ট্যান 60 মান কত, √3। তো এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো অঙ্কগুলো দুটো স্টেপের মাধ্যমে হয়। তো আমরা আবার দেখি, আরেকটা অঙ্ক দেখি, আস্তে আস্তে আমরা সব অঙ্ক বুঝে যাবো, কোনো অসুবিধাই হবে না আমাদের। এরপর একটা দেখো, কোসেক মাইনাস 1565 আছে, কোসেক মাইনাস 1565। তো এই যে জিনিসটা আছে, কোসেক কি করে, কোসেক মানে কি সাইনের ভাই, সাইন কি করে, ঋণাত্মক চিহ্ন বাইরে বের করে দেয়, 1565। এই যে 1565 আছে তাকে আমরা কি করব, 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে কত হয়, 90 দুগুণী 90, এখানে 5 6 6। তো আমাদের ক্যালকুলেটার আছে, খুব একটা অসুবিধা হবে না। তাহলে 90 ইন্টু 7, 7 নং 63, 7 নং 63, 630। তাহলে কত আসো, 35। তো এই যে জিনিসটা ছিল সেটাকে কীভাবে লিখতে পারবো, কোসেক 90 ইন্টু 17 প্লাস 35, এই যে কোনটা আছে এটাকে লিখলাম। প্রথমে কি করতে হবে, চিহ্ন নির্ধারণ। চিহ্ন নির্ধারণের ফর্মুলা কি, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তো এখানে কত আছে, 17, এক একবার পাক করলে 4 হয়, 4 8 12 16, তারপর 17, তারপরে আবার একটুখানি গেছে এখানে 35 প্লাস 35। তাহলে কোন কত আসলো, সাইন। এটা কি আছে, কোসেক, কোসেক আর সাইন তো একই, তাহলে কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে। চিহ্ন নির্ধারণটা খুব ভাইটাল ব্যাপার। এরপরে কি আছে, 90 ইন্টু 17 হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। এবার এই জায়গাটা দেখতে হবে কি আছে, এটা যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হলে কি হয়, যে কোসেকটা আছে সেটা কি হয়ে যাবে, পূরক কোণের কনসেপ্টে সেক হয়ে যাবে, সেক, আর যে কোণটা পড়ে আছে 35, তাহলে কি আসলো, মাইনাস সেক 35 ডিগ্রি। এইভাবে অঙ্কটা করে।
দেখো এখানে একটা দিয়েছে সাইন আলফা মাইনাস 540। তো আমি প্রথমে একটা মাইনাস কমন নিলাম, সাইন মাইনাস কি করে বাইরে বের করে দেয়, 540 মাইনাস আলফা। তো এই দেখো সাইন 540 মানে কি 90 ইন্টু 5 6 নং 54 মাইনাস আলফা। ঠিক আছে, তো আমরা প্রথমে এবার ঘোরাবো 1 2 3 4 5 6 মাইনাস মানে একটু কম, কোথায় বললো সাইনেই পড়েছে, তাহলে কি চিহ্ন হবে, এই বাইরে মাইনাস চিহ্ন থাকবে, আগে চিহ্নটা নির্ধারণ করে নেবো প্লাস, বারবার লিখবে নাহলে প্রথম প্রথম ভুল হয়ে যাবে। 90-এর সঙ্গে কি আছে, যুগ্ম না অযুগ্ম, যুগ্ম সংখ্যা আছে। যুগ্ম সংখ্যা থাকলে কি হয়, যুগ্ম সংখ্যা থাকলে কোন অনুপাত অপরিবর্তিত থাকে, মানে যা আছে সেটাই থেকে যাবে, মানে সাইন আছে সাইনই থেকে যাবে, তারপর আলফা, তাহলে উত্তর কি আসলো মাইনাস সাইন আলফা। বুঝেছি আমরা। আচ্ছা পরেরটা দেখো, ট্যান 35 ডিগ্রি মান 0.7 হলে ট্যান এটার মান কত হবে। ট্যান কি করে, ঋণাত্মক চিহ্ন বাইরে বের করে দেয়। এবার আমরা কি করব, এই জিনিসটা আছে এটাকে 90 দিয়ে ভাগ করব। তো আমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে, তো আমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। 7 নং 63 প্লাস 35, তো 90 ইন্টু 7 63 আসলো, তা এই যে আসলো, তাহলে আগে 7 কোথায় অবস্থান করছে দেখতে হবে, আগে চিহ্ন নির্ধারণ তারপর কোন অনুপাত নির্ধারণ, এই হচ্ছে এই চ্যাপ্টারের বৈশিষ্ট্য। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা প্লাস 35 কোথায় গিয়ে বললো ফোর্থ কোঅর্ডিনেটে। অল সাইন ট্যান কস, এখানে কস পজিটিভ কিন্তু ট্যান কি হবে নেগেটিভ, তাহলে আবার একটা ঋণাত্মক চিহ্ন, এই ঋণাত্মক চিহ্নটাকে ঠিকঠাক করে লিখতে হবে। তারপর 9 ট্যানের সঙ্গে কি আছে 7, অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হলে কি হয় ট্যানটা কিভাবে পরিবর্তিত হয় কটে চলে যায়, তাহলে কট 35 ডিগ্রি, মাইনাস আছে কি প্লাস, কট 35 মানে কি ট্যানের উল্টো, তাহলে 1/tan35, তাহলে 1/0.7 বা 10/7 হলো। এইভাবে করতে হবে আমাদের। এরপরেরটা দেখো, তো এখানে দেখো কট মাইনাস 870 আছে, কট কি করে ঋণাত্মক চিহ্ন বাইরে বের করে দেয়। এরপর কি করবো আমরা 90-এর ঘরে নামতে পারবো, 90 ইন্টু 9 প্লাস 60। ঠিক আছে, 90 ইন্টু 9 মানে এখানে 1 2 3 4 8 9 যোগ 60 কোথায় গিয়ে বললো ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটের চিহ্ন কি হবে, কট আছে, অল সাইন ট্যান কস, তাহলে ট্যান কট কি হবে ঋণাত্মক চিহ্ন, তাহলে ঋণাত্মক চিহ্নটাকে সবসময় চিহ্নটাকে লিখবে। এখানে কি আছে অযুগ্ম না যুগ্ম, অযুগ্ম সংখ্যা, অযুগ্ম হলে কি হয় কোন অনুপাত পূরক কোণের অনুপাতে পরিবর্তিত হয়, মানে কটটা কি হয়ে যাবে tan 60, tan 60 মান কত √3, তাহলে এটা মান √3 হবে। ঠিক একইভাবে কস এটা আছে, কস কি করে ঋণাত্মক চিহ্ন খেয়ে ফেলে, কিন্তু কস কিন্তু ঋণাত্মক চিহ্নটা বাইরে বের করে না। তাহলে কস 90 দিয়ে আমি ভাগ করবো 1170-কে, 900, তাহলে 10 11 দেখে নিই একটু, আমার কাছে ক্যালকুলেটার নেই। 9 90 7 0 270 কত আসলো 3 নং 27 270, তাহলে 90 ইন্টু 13 প্লাস 0, এখানে দেখো কোনো সংখ্যায় আর অবশিষ্ট নেই, 13 প্লাস 0, তাহলে দেখো এটা কি 13 আছে, 13টা আমি দেখে নেবো কোথায় অবস্থান করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এখানে আসলো, প্লাস 0 মানে এখানেই থেকে যাচ্ছে। তো কস কি হবে এখানে 13টা, তাহলে কি হচ্ছে পজিটিভ সাইন, কস কি হচ্ছে এখানে পজিটিভ সাইন। এবার কি 13টা কি অযুগ্ম সংখ্যা, তাহলে সাইন 0, সাইন 0 সমান সমান কত 0। তো এই প্রসঙ্গে আমাদের একটা জিনিস মনে রাখলে খুব সুবিধা হয়, তো তোমরা একটু জিনিসটা দেখে নাও, যে এই যে ফর্মুলাটা আছে মানে একদম যদি দাগে দাগে মিলে যায় 0 থেকে 90-এর সঙ্গে 90-এর সঙ্গে ইসের সঙ্গে, তাহলে কি করব আমরা ব্যাপারটা একটু দেখে নাও তোমরা। আচ্ছা এরপরে দেখো এটা আছে সেক 945, সেক মানে কি কসের ভাই, কস কি করে নেগেটিভ চিহ্ন খেয়ে নেয়, তাহলে সেক 945। তো আমি দেখো বারবার 90, এটা 90 ইন্টু 10 করতে পারি, 90 ইন্টু 10 ইন্টু, তাহলে আমি এইটাকে একটু উল্টো করছি, 90 ইন্টু 11 মাইনাস 45, এটা বিয়োগ চিহ্ন আনলাম, আগে যে কটা অঙ্ক করেছি সবকটা মাঝে যোগ চিহ্ন নিয়েছিলাম, এখানে বিয়োগ চিহ্ন আসলেও কোনো পরিবর্তন নেই, মানে একই রকম ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তাহলে 11 আছে, আগে আমরা দেখে নিই অবস্থানটা কোথায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপর বিয়োগ কোথায় আসলো থার্ড কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে সে কি ঋণাত্মক চিহ্ন, ওখানে কে পজিটিভ ট্যান পজিটিভ,
এখানে কি আছে, সেকের সঙ্গে 11 আছে, মানে অযুগ্ম সংখ্যা, তাহলে কি হয়ে যাবে কোসেক 45 ডিগ্রি, তাহলে -√2 এইভাবে হবে। মানে এখানকার যে চিহ্নটা আছে এই চিহ্নটা কোনো ভাইটাল ব্যাপার না, ওখানে তুমি প্লাস চিহ্ন আনতে পারো, মাইনাস চিহ্ন আনতে পারো। এরপরেরটা দেখো এরকম দেওয়া আছে, তো কিভাবে করব, তো দেখো এরকম আছে, এটা তাহলে 450 আছে, এটা কত আছে 1140, তাহলে কস কত আসছে, এটা বিয়োগ করলে -690। কস কি করে, মাইনাস চিহ্ন খেয়ে নেয়, তাহলে কি আসলো কস 90 × 7 + 60। 90 × 7 মানে কোথায় অবস্থান করছে, 1 2 3 4 5 6 7 + 60, ফোর্থ কোয়াড্রেন্টে, প্লাস সাইন। এখানে কি আছে অযুগ্ম সংখ্যা, তাহলে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে এই, তো এইরকম আছে। তো এই অঙ্কটা দেখো, তো এরকম একটা অঙ্ক দিয়েছে, মান নির্ণয় করতে বলেছে, তো আমরা একইভাবে করব, সব অঙ্ক এখানে একই রকম। 90 × 7 নং 63 + 30, এটা ট্যানটার ঋণাত্মক চিহ্নটা বাইরে চলে আসবে, 90 × 10 + 60। তো cot 90 × 7 আছে, তাহলে কি হবে এটা, কোথায় 7 মানে কি আমরা একটু দেখে নিই, 1 2 3 4 5 6 7 + 30, কোথায় আছে ফোর্থ কোয়াড্রেন্টে, মানে -tan। দেখো এখানে 660 আছে, তাই 90 × 7 + 30 লিখতে পারি। এখানে 1050 মাইনাসটা বেরিয়ে আসলো, 90 × 11 + 60। তাহলে 90 × 7 কত হচ্ছে, তাহলে কোন কোঅর্ডিনেটে হচ্ছে, 7 হলে -tan 30 হচ্ছে, এটা 11, তোমরা তো জানো কীভাবে হয়, তাহলে -cot 60 হচ্ছে। tan 30 মান কত, 1/√3, cot 60 মান কত 1/√3, কেটে গেল, তাই 0 আসলো অ্যান্সার। তো তো প্রথমে তোমরা এই মানগুলো বের করো, 120 135 180 150 270, সব কটা সাইন কস ট্যান কট কোসেক সেক সবার মান বের করো। তো বের করলে এটা একটা ছক আকারে করে রাখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এই মানগুলো খুব বেশি আরে ব্যবহার করা হয়, তো আমাদের যদি একটু মেমোরিতে থাকে অনেকটা স্টেপ আমাদের বেঁচে যাবে। তো আমরা একটু করে নেবো, আর তোমরা বলো কমেন্ট সেকশনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তো আমরা সেকেন্ড ভিডিওয়ে এই চ্যাপ্টারে সব অঙ্ক নিয়ে আলোচনা করবো, আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সেটা তোমরা চাও কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, আর বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।